তো কলকাতা থেকে 190 কিলোমিটার রাইড করে চলে এসেছি আমরা এখন নির্জন সি বিচে। তো ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করেছিলাম, তো সেখানে নিয়ে যাই, চলো। হচ্ছে আমার বাইক তৈরি করা, আর এখন হইতে টাইম হচ্ছে সকাল 5:15। আমার সাথে যাচ্ছে আর কোড়াইটা বলতে পারো, রাহুল। আর চলো, বাইক অথবা বাইরের মধ্যে হবে, মোটো ব্লগে সেটা হবে। জয় জগন্নাথ, জয় মা কালী বলে রাইডটা শুরু করে দিলাম। তো উঠে পড়েছি দ্বিতীয় হুগলি সেতুতে, আর সামনে ভালোই জ্যাম দেখতে পাচ্ছি। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাবো, জ্যাম কাটিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে যাবো। আর দ্বিতীয় হুগলির উপর দিয়ে যেতে দারুণ লাগে। আর সকালবেলা ওয়েদার কন্ডিশন যদি বলি একটু মেঘলা মেঘলা আছে, যার আমার জন্য খুব ভালো। আর ভিউটা জাস্ট অসাধারণ অসাধারণ লাগে। এই ক্লিপসটা প্রত্যেকটা ভিডিওতে রাখতেই হয়, নাহলে রাইড কোনো সম্পূর্ণ হয় না। আর দ্বিতীয় হুগলি সেটে যেতে একটা আলাদাই ভাইব ক্রিয়েট হয়। তো আমরা এখনও হোটেল কিছু বুক করিনি, ওখানে গিয়ে হোটেল বুক করব। আর আমাদের রুট ম্যাপটা দেখে দিচ্ছি তোমাদেরকে, পাশের স্ক্রিনে দেখে নাও, ওটা ওই রুট ফলো করে যাচ্ছি। দেখা হচ্ছে ডাইরেক্ট কোলাঘাটে গিয়ে। এখানে আছে কোলাঘাট বিচে, আর সকালবেলা ভিউটা দেখে নাও, দুর্ধর্ষ ভিউ আসছে। আর সামনে দিয়ে একটা ট্রেন আসছে, ওই যে ট্রেন আসে সামনে। এবার সামনে গিয়ে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপর দীঘার দিকে যাবো। চলো, আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, গরম গরম লুচি আর ছোলার ডাল। তো খেয়ে দিয়ে নিই, তারপর দেখা হচ্ছে, ঠিক আছে? তো নন্দকুমার আর কন্টাই চাউলখোলার জ্যাম পার করে চলে এসেছি আমরা দীঘার গেটের সামনে। কলকাতা থেকে 190 কিলোমিটার রাইড করে চলে এসেছি আমরা দীঘার গেটের সামনে। তো এখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুলবো, সেগুলো আমাদের দেখতে পাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক প্রোফাইলে, হ্যান্ডেলে। তো ভালো লাগলে আবার চেক করে দেখতে পারো তোমরা। তো ফাইনালি চলে এসেছি আমাদের হোটেলে, চলো তোমার রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের রুম, আর একটা এসি রুম আমাদের। এখানে আমাদের কো পার্টনার বসে আছে, রাইডিং পার্টনার। আর এই হচ্ছে রুমের ছোট রুম, কিন্তু ঠিক আছে, 700 টাকার রুম, ঠিক আছে। আর এখানে একটা বড় মিরার আছে, টিভি আছে, যেটা আমাদের লাগবে না, কোনোদিন লাগেও না। এখানে আমাদের হেলমেটগুলো রাখা আছে। আর এই পাশটা আছে বাথরুম, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার বাথরুম। আয়না আছে, একটা বেসিন আছে, ঠিকঠাকই রুম। বিকেলে বিচে গিয়ে কথা হচ্ছে। লাঞ্চে আমাদের ডাল, ভাত, তরকারি, মাছ আছে। তো দুপুরের লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছি ঢেউসাগরের ঢেউ দেখতে, আসলে ভিউ এনজয় করতে। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আর যদি চ্যানেলটা ভালো লাগে চ্যানেলটা লাইক শেয়ার একটা কমেন্ট করে দিও। আশা করি তোমাদের ভালো লাগে ভিডিও। আর কত কি টিকিট এখানে সব কিছু শেয়ার করছি, দেখাবো তোমাদেরকে, শেষ অবধি দেখতে থাকো। পার্কিং ওইটা। তো এখান থেকে টিকিট কাটলাম, বাইকের জন্য 10 টাকা, আর আমাদের জন্য 10 টাকা করে। এখানে টিকিট কাউন্টার। আর এই হচ্ছে ঢেউসাগর। তো এই হচ্ছে ঢেউসাগরের ভিউ, চারিপাশটা এরকম সুন্দর। এখানে সমুদ্রের এনজয় নিয়ে আর তোমার কিছু সিনেমাটিক শট দেখে নাও।
সন্ধ্যেবেলা আলো জ্বলার পর ঢেউ শহরে পরিবেশটা ঠিক এরকম লাগছে। রাতের আমাদের ডিনার হচ্ছে বিরিয়ানি, আর ওখানে চিপস আর ইয়ে রাখা আছে কোল্ড ড্রিঙ্কস। এটাই খেয়ে আজকে গুড নাইট, কালকে দেখা হবে। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম নিউ দীঘা। তো এখন সকাল 6:30 বাজে, আর আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রের ভিউ এনজয় করতে আর সানরাইজ দেখতে। তো এখন ওয়েদার কন্ডিশন একটু মেঘলা আছে আর বৃষ্টি পড়ছে হালকা গুড়ি। তো তাও আমরা যাচ্ছি, বেরিয়ে পড়েছি। রাস্তার আমাদের ভালোই লোকজন আছে। তো জাহাজ বাড়িটা ফেলে আমাদের ডান দিকে ঢুকে যেতে হবে বাজারের ওখান দিয়ে, আমরা গাড়ি পার্ক করে। তো মেঘলা ওদের কারণে হয়তো আমরা সানরাইজ দেখতে পাবো না, তাও এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপরে আমরা ব্রেকফাস্ট করবো। সানসেট ভিউ, নেচার পার্ক। তো সকালবেলা প্রচুর মানুষ এসছে এখানে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সব ছবি টবি তুলছে, বিশাল লোক আছে। তো ব্রেকফাস্টে নিয়েছি আমরা ডিম টোস্ট আর পেটাই পরোটা। তো বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে মন্দারমণির উদ্দেশ্যে। দীঘা থেকে তাজপুর যাওয়ার রাস্তার মধ্যে এরকম একটা রাস্তা পেয়েছি আমরা, সামনে সুন্দর ব্রিজ দেখা যাচ্ছে। দেখো সোজা গেলে হচ্ছে যাবো আমরা তাজপুরের দিকে, তাজপুর মন্দারমণি এই যাওয়া যাবে। এখানে একটা সুন্দর বিচ ভিউ পাচ্ছি আমরা। তো মেইন রাস্তা ধরে আস্তে আস্তে আমরা এই ভিউ দেখতে পাচ্ছি এখন। এখানে সুন্দর একটা খোলামেলা জায়গা দেখতে পেয়েছি, দাঁড়িয়েছি রোদ্দুরের মধ্যে। আর এখন এই ভিউ আসছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে? হ্যাঁ, এখানে এসে খুব ভালো লাগছে। তো চলো দেখা হচ্ছে। এইদিকে সারিবদ্ধভাবে নাগর গাছে ভর্তি। চলে এসছে এখন তাজপুর বিচে সুন্দর এনজয় করতে। আর আমাদের বাইকগুলো ওইদিকে পার্ক করে রাখা আছে, এখানে সারিবদ্ধভাবে খাওয়া দাওয়া করা যাবে। আর এই হচ্ছে সুন্দর ভিউ। আর এই হচ্ছে আমার রাইডিং পার্টনারের হেলমেট সব ধরে গেছে, দায়িত্ব নিয়ে নিয়েছে। তো দীঘা ঘুরতে এসে তাজপুর ঘুরতে এসছো, কেমন লাগছে? ভালো লাগছে, মানে দীঘার থেকেও ভালো ভিউ আসছে এখানে। আচ্ছা, পুরো ফাঁকা, তো অত লোকজন নেই। এটা অফিস জায়গাটা একটা খুবই ভালো, দীঘার থেকে বলো ভালোই লাগছে। দীঘার লোকজন ভর্তি, এখানে ঠিকই আছে। খালি পা যেতে হবে। হ্যাঁ, খালি পাচ্ছে। আকাশটা দেখো, খুব সুন্দর লাগছে, খুব নীল আকাশ। আর এদিকে সব ঝাউবন দোকান। তাজপুরের সৌন্দর্য ফের বারবার আমাদের মুগ্ধ করে দিচ্ছে। এই সৌন্দর্য ভিউ কোথাও পাবে না তোমরা, দেখো না। চলে এসেছে আমাদের লাঞ্চ। এখানে আছে ভাত, ডাল, আলু ভাজা আর ডিমের কারি, আর সামনে সুন্দর সমুদ্রের ভিউ। তো দুপুরের লাঞ্চ করে ভাই এখন এখানে রেস্ট নিচ্ছে আর সুন্দর সমুদ্রের ভিউ এনজয় করছে। তো ঘড়ির সময় এখন 4:10 আর আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। ব্যাগেজ লোড করা হয়ে গেছে, গ্লাভসটা পরে নিচ্ছি। এবার এখান থেকে বেরিয়ে যাব। এইখানে ছিল আমাদের রেস্টুরেন্ট, এখানে খেয়েছিলাম আমরা। আর এখান থেকে এবার বাড়ির দিকে রওনা হব। চলো।
এরপরে একে চাউলখোলা মোড় আর তারপরে নন্দকুমার মোড় ক্রস করে আমরা দাঁড়াবো হচ্ছে কোলাঘাট। কোলাঘাট থেকে রেস্ট নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাবো ধুলোগড়ের দিকে। ধুলোগড় থেকে একে একে সেকেন্ড হুগলি বিচ ক্রস করে আমরা খিদিরপুর ক্রস করে পৌঁছাবো আমাদের বাড়ি বেহালা। মেরিন ড্রাইভ রাস্তা ধরে আস্তে আস্তে আমরা চলে এসেছি এখন চণ্ডীপুর এরকম একটা জায়গা। এখানে এরকম জ্যামের মধ্যে আমরা ফেসে গেছি, 50 মিটার বেশি হয়ে গেছে, দাঁড়িয়ে আছি আমরা। তো বেশি ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করে দিচ্ছি আমরা। এখানে আমাদের বাইকগুলো রাখা আছে।